তুখরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত থেকে দিন, দিন থেকে রাত আমি বের করে দেই। রাত থেকে দিন, দিন থেকে রাত আসে। বৈজ্ঞানিক কোনো সূত্র এখানে নাই, সব সূত্র আমার আল্লাহর। আল্লাহর আইনে শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। কথা কর না কেন? আল্লাহর আইনে শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। রাত থেকে দিন আসে, দিন থেকে রাত আসে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর আমি জিন্দা থেকে মুর্দা বের করি, মরা থেকে আমি রব্বুল আলামিন জিন্দা বের করি। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। যাকে খুশি তাকে আমি আল্লাহ রিজিক খাওয়াই খাওয়াই খাওয়াই। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আজকে চেয়ারম্যান সাহেব আপনার হরিণের গোশত খাওয়াইছে, কন্যা মারহাবা। খুব মনোযোগ দিবেন ভাইজান, এইগুলি সব আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহু আকবার। যেই সময় যেটা বরাত আছে ওই সময় নসিব হইবে। মরুভূমিতে গেলে উটের গোশত পাবেন, উটের গোশত পাবেন, ভেড়ার গোশত পাবেন, ছাগলের গোশত পাবেন। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টস গুলি পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা একবারে আগুনে পুড়ে গেল। হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে। যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফায়সালা নাই। এক ভদ্রলোক কাঁদতেছে, আমি 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি, 35 বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি, 35 বছর ধরে আমি এখানে কাজ করি। আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই জন্য সকালবেলার ধনী, সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহকে খুশি করে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো। বলে দিয়ে যাই, প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কি? যেই নফস গীবত করে না, হিংসা করে না, অহংকার করে না, অহমিকা করে না, তাকাব্বুরি করে না, রিয়া থাকে না, গর্ব করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, মানুষের উপকার করে। এই অন্তর হচ্ছে নফসে মুতমাইন্না। যে নফস আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে, এই নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইরজিই তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ভাইজান আমার ভালো করে শুনে যান। মেহমানদারি প্রথা কখনো কোনোদিনও বন্ধ হবে না, এটা নবীর জমানায় চালু হলো। যদি আপনার কাছে ভেজাল মনে হবে না, যদি কখনো খন্দকের ময়দানে যান, খন্দকের ময়দানে মদিনাতুল মুনওয়ারা যাওয়ার পরে আপনি খন্দকে চলে যাবেন। পরিচয় দিয়ে গেলাম এই খন্দকের মাঠ। এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের মাঠের পাশে খন্দকের পাহাড়। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যেই মেহরাবে নামাজ পড়েছিলেন ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু সম্ভব হয় নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে সালমান ফারিসি। হযরতে
সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং এখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনার মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবাল আবু সিলাতে সিজদায় পড়ে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবাল আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সিজদায় কেঁদেছিলেন। জাবাল আবু সিলা, জাবাল আবু সিলার থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীর ছিল। বিরাট বড় এই খাল 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি তাহলে কাফেররা, আমাদের শত্রুরা এই পাথরের উপর দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পারস্য সাম্রাজ্য হলো বর্তমানে ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এই যে বেল্ট আছে, এই বেল্ট হলো ধরেন পার্সিয়ান। রোমান সাম্রাজ্য হলো বর্তমান যে ন্যাটো আছে, এই ন্যাটো হলো রোমান সাম্রাজ্য। পৃথিবীতে 2টা সাম্রাজ্য তখনও খুব শক্তিশালী ছিল, এখনো দুনিয়াতে 2টা সাম্রাজ্য খুব শক্তিশালী। একটা হলো আমেরিকান সাম্রাজ্য আর একটা হলো রুশিয়ান সাম্রাজ্য। আপনাদের কি বোঝায়? এটা সহজেই জানো। পৃথিবীর 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাশিয়ান মেরু, আরেকটা হচ্ছে আমেরিকান মেরু। 2 মেরুর অর্থনৈতিক যুদ্ধ চলে, স্নায়ু যুদ্ধ চলে। আর কে কত বেশি অস্ত্র বানাইতে পারে, কে কত বেশি সৈন্য সামর্থ্য জোগাড় করতে পারে, কার দলে কত বেশি পারমাণবিক বোমা বানাইতে পারে, এই প্রতিযোগিতার 2 গ্রুপই নামছে। এই জন্য 2 দিন পর পরই উত্তর কোরিয়া একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, ইরানে 2 দিন পর পর একটা করে, রাশিয়া 2 দিন পর পর একটা করে, আমেরিকাও 1 দিন পর পর একটা করে। এরকম শুধু প্রতিযোগিতার ভিতরে আছে কে কত অস্ত্র বানাইতে পারে। নতুন নতুন বিমান তৈরি করতেছে, কে কত দ্রুত গতিতে বানাইতে পারে। শব্দের 7 গুণ পর্যন্ত গেছে, কয়দিন পরে 12 গুণ যাবে, এরপরে 25 গুণ যাবে, এরপরে 30 গুণ যাবে। এত পরিমাণে বিমান এত স্পিডও হবে
আপনি দেখবেন আসতেছে, দেখা যাইতেছে দেখতে দেখতে বোমা মেরে দিয়ে চলে গেছে, ওটা ঠেকাইতে পারবেন না। দেখেন না ইরান বসে বসে ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলের একবারে কোনা কাঞ্চিতে, একবারে মাইনকেসিবাতে, বাথরুমে, টয়লেট খানা, যেখানে টার্গেট করছে সেখানেই তাদের ক্ষেপণাস্ত্র যায় পড়ছে। আমার যুদ্ধ করার জন্য সামনে ফোটাফুটি করা লাগে না, জাগাত বয়ে বয়ে খালি শিখবে, তাতে যুদ্ধ চলবে। তো এই ধরনের প্রসেস দুই গ্রুপই করতেছে। তো তখনও পৃথিবীর দুইটা সাম্রাজ্য ছিল, খুব মারাত্মক সাম্রাজ্য, একটা পার্সিয়ান আর একটা রোমান। পার্সিয়ান সাম্রাজ্যের বয়স ছিল 4000 বছর, রোমানদের বয়স ছিল 7000। দুই গ্রুপই খুব শক্তিশালী গ্রুপ ছিল। প্রিয় নবীজি তখন মদিনাতুল মুনওয়ারা রক্ষা করার জন্য খাল খনন করছে 3 মাইল, 3000 মাত্র মুজাহিদ নিয়ে। সে সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের জন্য একটু সুসংবাদ হলো, পার্সিয়ান সাম্রাজ্য তোমরা বিজয় করবে। এখন যদি আমি আপনাদেরকে বলি, আসেন আমরা বাংলাদেশের সব জনগণ মিলিয়ে আমরা ভারত, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করব, তো মানুষ মনে করবে যে হুজুর পাগল। এখন যদি আমাদের সেনাপ্রধান হুমকি দেয় যে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব, তাহলে আমরা বলবো যে সেনাপ্রধানদের আপাতত ওনারে রেস্টে দেওয়া হোক, ওনার একটু অসুবিধা হইতে পারে, চিকিৎসার দরকার আছে। যে খামাখা আমরা যুদ্ধে জড়াইয়া আমরা মরার দরকার নাই, আর আমরা এই দেশের ক্ষতি করার দরকার নাই, আমরা যুদ্ধ মধ্য চাই। তো তখন মদিনার মুনাফিকরা বলতেছে, হাই হাই দেখছো মুহাম্মদও পাগল হইছে, মুহাম্মদের উম্মতরাও পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই সময় সাহাবীরা বলল, না, নবী যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাথরে আঘাত করলেন নবীজি, আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া 10 ফিট ডিপ বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন, 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি দুনিয়ার কোনো শক্তি না। 3 খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রিয় নবীজি বিসমিল্লাহ বলে আবার ওই খণ্ডের উপর আঘাত করলেন। খণ্ডের উপর আঘাত করার পরে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে ভাগ হয়ে গেল, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না, তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে করতালগত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এর পিছনে আরেকটা কারণ ছিল, আপনাদেরকে এবার রহস্যটা ভালো করে শুনে। পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে গেল, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি বলবো না? আস্তে হয়ে গেল না, জোরে বলবেন। বলবো, রোম সাম্রাজ্য আরো বহু বছর টিকে ছিল, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য চিরতরে শেষ হয়ে গেল, পিছনে একটা কারণ। প্রিয় নবীজি চিঠি লিখলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধানদের কাছে, চিঠির মধ্যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত পৌঁছাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি, পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, এই সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, হে পারস্য সাম্রাজ্যের অধিপতি, তোমার কাছে আমার বার্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক আল্লাহ এবং আমি নবী, তার পক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। চিঠিখানা নবীজি নিজে হাত দিয়ে লিখে পাঠাইলেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন, এই চিঠিখানা পাওয়ার পরে তিনি চিঠি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। পারস্য সাম্রাজ্যের অধিপতি রাসূলকে অপমান করলেন। সংবাদ মদিনাতে চলে আসলো। নবীজি আর স্থির থাকেন নাই, আল্লাহর নবী বদদুয়া করে বলেন, আল্লাহ, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি আমার চিঠিকে যেমনে টেনে টেনে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করেছে, হেরা তুমি পার্সিয়ান সাম্রাজ্যকে ওইভাবে খণ্ড বিখণ্ড করে একেবারে মিসমার করে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেল। এই জন্য পার্সিয়ান সাম্রাজ্য সাহাবাদের জামানাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে মিসমার হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার।